অদ্ভুত মানুষ, কিচ্ছু মনে নেই, কিছুক্ষণের জন্য মনে পড়ে আবার সবকিছু ভুলে যায়। আমি এখানে কি করলাম? শেফালি করে মেরে ফেলেছে। ইওর অনার, এখন এই কেসটা একদম জলের মতন স্বচ্ছ। সোনালি আর অলোকের অ্যাফেয়ার চলছিল, যে কারণে ওই রাতে ওনার সাথে ওনার স্ত্রীর খুব ঝগড়া হয়, আর তখনই উনি ওনার স্ত্রীকে হত্যা করেন। কে শেফালি? শর্ট টাইম মেমোরি লস থেকে ফুল টাইম মেমোরি লস হয়ে গেছে ওনার। কি মিস্টার পাঠক, এবার কি করবেন আপনি? অলোক, আমার মনে হচ্ছে যে তোমার মাথার উপর চাপ পড়ার কারণে। কে? কোন অলোক? দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে। আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? এগুলো সব কি হচ্ছে? আর এটা এগুলো কি? এই চিহ্ন, এই চিহ্নগুলো কিসের? ইয়নার, আমার মনে হচ্ছে যে অলোকের এই সময় মানসিক পরিস্থিতি ঠিক নেই। ইয়নার, আমি আবেদন করছি আদালতের কাছে যে যদি কিছু সময়ের জন্য এই কার্যক্রমকে স্থগিত রাখা যায়। ওনার মানসিক অবস্থা তো শাস্তি পাওয়ার পরেই ঠিক হবে ইওর অনার। আসলে হাত থেকে কেসটা চলে যেতে দেখে এখন নতুন গেম প্ল্যান শুরু করেছে। আমি কে, আমি কোথায়? ইয়নার, প্লিজ। এই আদালত মিস্টার অলোকের মানসিক অবস্থার কথা মাথায় রেখে কেস পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখছে। দেখুন, এমআরআই রিপোর্ট থেকে এই ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি যে এনার স্মৃতি কোন লেভেল পর্যন্ত গেছে। হয়তো স্মৃতিশক্তি ফিরে আসতে পারে বা এরকমই থাকতে পারে। স্যার, এই ডক্টর বলছিলেন যে আমি নিজের স্ত্রীকে হত্যা করেছি। যদি এই কথাটা সত্যি হয় তাহলে আপনি এই কেসটা ছেড়ে দিন। আপনি ছেড়ে দিন এই কেসটা, আমাকে ফাঁসি হতে দিন স্যার। একটা মানুষ যে নিজের স্ত্রীকে হত্যা করে তার বাঁচার কোনো অধিকার নেই। ওর ফাঁসি হয়ে যাও। অলোক, গতকাল আদালতে এটা প্রমাণিত হয়নি যে তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো। আমি এটা মনে করি না যে তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো। এই কারণেই ধৈর্য ধরো। এখানে কিছু প্রমাণ রয়েছে যেগুলো তুমি এই কেসটা শুরু হওয়ার আগে আমাকে দিয়েছিলে। একটু দেখো, যদি কিছু মনে পড়ে যায় তো। আই এম সরি স্যার, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। আমি আমার নিজের স্ত্রীকে মেরে ফেলেছি। আমি এখানে কি করে এলাম? এখানে কেন রেখেছো আমাকে? অলোক, বেশি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, এবার তো আরো সমস্যা এসে গেছে এই কেসে। অলোকের থেকে যাও একটু সাহায্য পাচ্ছিলাম, এখন তো তাও পাবো না। বস, আমার মনে হয় অলোক না আমাদের সাথে ডবল গেম খেলছে। ওই মেরেছে ও স্ত্রীকে, স্বামী স্ত্রী দুজনেই অ্যাক্টর। হ্যাঁ বস। দেখো, এত তাড়াহুড়ো করে এই কেসের কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। আরে বস, কিন্তু এখন আমাদের এই অলোকের কোনো রকম সাহায্য ছাড়াই এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রবণ, ওই গাড়ির নাম্বার যেটা ছিল সেটার কোনো খবর পেলি? আরে তুমি জানো কি হয়েছে? আমি গেলাম, আমি আরটিওর কাছে গিয়ে বললাম যে ভাই এই নাম্বারের ডিটেলটা আমার চাই, কিন্তু ও কি বললো? বলে নাম্বারটা পুরো ভুল, মিথ্যে বললো বস। তাহলে তো এই গাড়িটা শুধুমাত্র পুলিশই খুঁজতে পারবে। পুলিশ? ছাড়ো বস, আমি ট্রাই করেছি, হ্যাঁ গেছি। ওই পাওয়ার স্যার একটা গাধা। কি বলুন তো, কোনো বুদ্ধি নেই। ও সোজা হাত তুলে দিল, কোনো কিছু যেন জানেই না।
তারপর বস, তারপর আমরা নিজের দিমাগ লাগালাম। বস, তোমার আমার জন্য প্রাউড ফিল হচ্ছে না? কি এটা? আরে বস, ওই শেফালি সান্যাল, হ্যাঁ, ওর নামের বিল আছে। এটা বোধহয় পুলিশ ওর ঘরের তল্লাশি করতে গিয়ে পেয়েছে। আমার মনে হলো এটা কাজের হতে পারে, তাই ঝপ করে নিয়ে চলে এলাম। এটা তো কোনো জুয়েলারির বিল। 11ই অক্টোবর তারিখ লেখা রয়েছে, যেদিন হত্যা হয়েছিল। আর মনে হচ্ছে শেফালি এখান থেকে কোনো গয়না তৈরি করেছিল। অদ্ভুত বিষয়। দেখলি, তখন খুব বলছিলি, এবার দেখ। এবার বুঝতে পারছি যে অলোক যেটা লিখেছিল সেগুলো কেন লিখেছিল। 11ই অক্টোবর শেফালি কার্ভে রোডে ছিল। ও মাই গড! আর 11ই অক্টোবর ওই জার্নালিস্টের মার্ডার হয়েছিল কার্ভে রোডে। আর তারপর শেফালি কারোর গাড়ির নাম্বার লিখেছিল। কোনো না কোনো সম্পর্ক তো রয়েছে এই বিষয়গুলোতে। আরে শোনা না, তুমি তো ওই জার্নালিস্ট ছিল ঋত্বিক, জানতে পারলে যে কি বিষয় ওর? স্যার, ওনার কথায় ঋত্বিক সিনহা ক্রাইম রিপোর্টার ছিল, যার এক নয় অনেক শত্রু ছিল, যারা ওকে মারার হুমকি দিতে থাকতো। আর কিছুদিন আগে উনি কোনো একজনের আর্টিকেল লিখছিল। আচ্ছা, কিরকম আর্টিকেল? এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিজেন্ট ফার্মা, যেটা ওনার বক্তব্যে নকল ওষুধ বানাতো। রিজেন্ট ফার্মা? আচ্ছা, দেখা করো ওর সঙ্গে। ঋত্বিক সিনহাকে কেউ মেরে ফেলেছে। আপনারা আমার কাছে কেন এসেছেন? আপনাদের কি মনে হয় আমি মেরেছি ওকে? এইটাই মনে হয় আমারও। মনে হচ্ছে আপনি খুব ইন্টেলিজেন্ট লোক, হ্যাঁ? নিজেই উত্তর দিয়ে দিলেন। দেখুন, আমার কাজ হলো ওষুধ তৈরি করা। মানুষের প্রাণ বাঁচানো আমার কাজ, তাদের প্রাণ নেওয়া নয়। আচ্ছা, কিন্তু ঋত্বিক সিনহা একটা আর্টিকেল লিখছিল, যেখানে আপনার কোম্পানির নকল ওষুধ বানানোর কাজ। ওই আর্টিকেল লেখার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছিল, পুরো 20 লাখ টাকা। আমার রাইভাল কোম্পানি ওনাকে দিয়েছিলেন। কি বলছেন কি আপনি? 20 লাখ? আপনারা ভুল জায়গায় এসেছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি তো দেখুন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আরে বস, আপনারা এবার আসতে পারেন। এই 1 মিনিট। আমি একটা গাড়ির নাম্বার পড়ে শোনাচ্ছি। MH02DF 4-3, তার মানে 3333। কিছু মনে পড়ছে? এই নাম্বারটা একটু চেনা চেনা লাগছে। হ্যাঁ, তো বলুন। কিন্তু আমার কাছে এই নাম্বারের কোনো গাড়ি নেই। যদি এই নাম্বারের ব্যাপারে কোনো কিছু জানতে পারি, আপনাদের অবশ্যই জানাবো। মিস্টার পাঠক, ওকে। আপনি এই ঋত্বিক সিনহার মার্ডার কেসটা নিয়ে কেন পড়লেন আবার? এই কার্বে রোড, 11ই অক্টোবর, এগুলোর তো কোনো মানেই হয় না। কেননা ইওর অনার পুলিশও এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই কেসটার সাথে শেফালির মার্ডারের কোনো সম্পর্কই নেই। ইটস এ ক্লিয়ার কেস অফ মার্ডার অফ ফ্যাশন। মিস্টার অলোকের তার সেক্রেটারি সোনালির সঙ্গে অ্যাফেয়ার ছিল, যে কারণে তিনি তার স্ত্রীকে হত্যা করে দিয়েছেন। আর এই থিওরিটা প্রুভ করার জন্য আমাদের কাছে 3 জন উইটনেসও রয়েছে, আপনি দেখেওছেন। তাহলে যখন 3 জন উইটনেস এখানে এসে সত্যিটা বলেই দিয়েছেন, তখন আপনার যদি কিছু প্রমাণ করতেই হয়, তো এই উইটনেসদের মিথ্যেবাদী প্রমাণ করুন মিস্টার পাঠক। চলুন, আপনি বলছেন যখন সেরকমটাই করছি। অনার, শুরু থেকে একদম শুরু করা যাক। আপনি বলেছিলেন আমাদের সবাইকে যে প্রেম প্রণয় চলছিল আপনার আর অলোকের মধ্যে। আজ্ঞে, হয়তো এই কথাটা অলোকের এই মুহূর্তে মনে ওনার নেই। মনে নাই বা থাকুক, আপনার তো মনে আছে না? কেননা আপনি এটাও বলেছিলেন যে এই প্রেম প্রণয় চলার সময় উনি আপনাকে ভেট স্বরূপ একটা আংটি দিয়েছিলেন এই হীরের। আপনার আপত্তি না থাকলে আমি একবার হাতে নিয়ে এটাকে একটু দেখতে পারি? ইয়া শিওর। এখনো ঢিলেঢালেই রয়েছে, মনে হয় আপনি এখনো ডাইটিংটা চালিয়ে যাচ্ছেন। ইওর অনার, আমার কাছে একটা এই ছবি রয়েছে আলোক আর ওনার স্বর্গীয় স্ত্রীর, যেটা ওনার মৃত্যুর এই ধরুন 10 দিন আগে তোলা হয়েছিল। ইওর অনার, ওনার হাতে একটা আংটি রয়েছে ইওর অনার, যেটা হুবহু এইরকমই। আমি চাইবো যে আপনি একবার এই বিষয়টা পরীক্ষা করুন। এটা তো ওই আংটিটাই। যার মানে এটা দাঁড়ায় যে অলোক বাবু ঠিকই বলছিলেন যে উনি এই আংটিটা তার স্ত্রীর জন্য কিনেছিলেন, আপনার জন্য নয়, মিস সোনালি। ইওর অনার, এটাও তো হতে পারে যে মিস্টার অলোক দুটো আংটি বানিয়েছিলেন, একটা ওয়াইফের জন্য
আর দ্বিতীয়টা প্রেমিকা সোনালির জন্য, যাতে তার স্ত্রী জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ, অলোক দুটো রিংয়ের অর্ডার দিয়েছিল, তোমার মনে আছে না অলোক? কিন্তু ইওর অনার, যতদূর আমার সামান্য জ্ঞান রয়েছে এরকমটা হয়নি, কেননা যদি দ্বিতীয় কোনো আংটি থাকতো তাহলে মৃত্যুর সময় সেই আংটিটা ওনার স্ত্রী শেফালির হাতের আঙুলে পাওয়া যেত, অথবা তার ঘরের মধ্যে কোথাও কোনো জায়গায় সেটা পাওয়া যেত। কিন্তু ওর বাড়ি থেকে বা ওর মৃতদেহ থেকে এই ধরনের কোনো আংটি পুলিশ উদ্ধার করেনি। আর দ্বিতীয়ত ইওর অনার, যে ওই আংটির যে বিলটা প্রসিকিউটর ম্যাডাম পেশ করেছিলেন এই আদালতের সামনে, সেটাতেও কোনো দ্বিতীয় আংটির কোনো রকম উল্লেখ ছিল না ইওর অনার। যার মানে এটা দাঁড়ায় যে আংটি একটাই ছিল যেটা আপনি চুরি করেছিলেন সেই সময় যখন আপনি আলোকের বাড়ি গিয়েছিলেন ওর স্ত্রীর মৃত্যুর পর শোক জ্ঞাপন করতে। কি? কি না? হ্যাঁ, এটাই আপনার ঠিক উত্তর হওয়া উচিত ছিল। আর যেই সময় আপনি ওই আসল হীরের আংটিটা সেখান থেকে চুরি করেছিলেন, আপনি ওই নকল প্রেমপত্রটাও সেখানে রেখে দিয়েছিলেন। স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাকে সেই প্রেমপত্রের কথা। এটা এই প্রেমপত্রটা কবে কবে লিখেছিলেন আপনি এই সুন্দর কবিতাটা? শেফালি দেবীর মৃত্যুর আগে নাকি তার পরে? মৃত্যুর পরে চিঠি কি করে লেখা সম্ভব? আমি বলে দিচ্ছি আপনাকে কিভাবে ইওর অনার। এই চিঠিটা লেখা হয়েছিল রতন নোটবুকের এই ধরনের প্যাডেই ইওর অনার। ফরেনসিক্স এই দু ধরনের কাগজকে মিলিয়েছে আর এটা হুবহু মিলে যাচ্ছে। আর এখন অদ্ভুত বিষয় হলো এটা ইওর অনার, যে রতন নোটবুকস 12ই অক্টোবর 2013-তে মার্কেটে আসে। এর আগে তারা বাজারে তাদের জিনিসপত্র বিক্রি করতো না ইওর অনার। তো চিঠিটা যেই কাগজে লেখা হয়েছে ইওর অনার, যদি সেই কাগজটা 12/10/2013-তে বাজারে আসে, অর্থাৎ শেফালি দেবীর মৃত্যুর পরে, তাহলে এই চিঠিটা আগে কিভাবে লেখা হয়েছিল? হ্যাঁ, তো সোনালী দেবী, এবার তো এটা পুরোপুরিভাবে স্পষ্ট আর প্রমাণিত করে দেওয়া হয়েছে যে রতন নোটবুক 12 অক্টোবর 2013 এই দিনে বাজারে বিক্রির জন্য আসে। তো আপনি তারপরেই এটা বাজার থেকে পেয়েছেন নিশ্চয়ই, আর তারপরেই এই প্রেমপত্র খুবই প্রেমের সঙ্গে লিখেছিলেন নিশ্চয়ই আপনি। তো এই যে বলছিলেন যেটা আপনি, যে আপনি শেফালি দেবীর মৃত্যুর আগে এই প্রেমপত্রটা লিখেছিলেন, সেটা মিথ্যা ছিল। আপনি পরে লিখেছিলেন আর তারপর গিয়ে সেখানে প্রেমপত্রটা রাখলেন আর তার সঙ্গে এই আংটিটাও চুরি করলেন। এবার বলুন, am I right or am I right? হ্যাঁ। অর্ডার অর্ডার। শেফালির মৃত্যুর পরে ওর প্যারেন্টস এসেছিল, তাই অফিসের স্টাফদের সাথে আমিও গিয়েছিলাম শ্রদ্ধাঞ্জলির জন্য। ওখানে গিয়ে আমি বাথরুম যাওয়ার বাহানা করলাম আর চুপি সেরে শেফালির বেডরুমে গেলাম। ওখানোর কাবার্ডে একটা চিঠি লুকালাম আর তখনই এই আংটিটা চুরি করি। তার মানে এটা দাঁড়ায় যে সোনালী দেবী, যে আপনি আরও একটা মিথ্যা কথা বলেছেন এই আদালতে। আপনার আর অলোকের মধ্যে কোনো কিছুই ছিল না। ছিল না। তো মিস সোনালি, একটা প্রশ্ন ছিল যে মিস্টার অলোক মার্ডারের পর আপনাকে কেন ফোন করলো? হ্যাঁ বলুন, আমি এটা জানতে খুব উৎসাহী আর আদালতে এটা জানতে খুব উৎসুক যে কেন ফোন করেছিলেন। ওই ফোনটা উনি অন্য কিছু বলার জন্য করেছিলেন। সোনালি, শেফালিকে কেউ মেরে দিয়েছে। কুশলকে তাড়াতাড়ি ফোন করো, ও ফোন তুলছে না। ওকে ওকে এক্ষুনি কল করো। হ্যাঁ, আমি করছি। শেফালির মার্ডারের পরে অলোক আমার কাছে এসেছিল আর আমি ওকে এটা বলেছি যে ওই শেফালির মার্ডার করেছে। কিন্তু অলোক হয়তো আমার কথা বিশ্বাস করেনি। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি যে আপনার ওই ছবির ওপর এইটা কেন লেখা ছিল যে আপনার মিথ্যার ওপর যেন বিশ্বাস না করা হয়। এত বড় মিথ্যা কথা আপনি বলেছিলেন, তাও আবার আদালতে। কেন? কারণটা জানতে পারি আমি? কুশল স্যার বলেছিলেন বলে। অর্ডার অর্ডার। উনি আমাকে বলেছিলেন এসব করার জন্য,
যাতে সবাই মনে করে যে অলোক স্যার আর আমার অ্যাফেয়ার আছে। এই জন্যই উনি ওনার ওয়াইফকে মেরে ফেলেছেন। এর জন্য আমাকে উনি ডাবল প্রমোশনও দেবেন বলেছিলেন। স্যার এ মিথ্যে কথা বলছে। স্যার আমি আগেও বলেছি আমি অলোক আর এই মেয়েটার অ্যাফেয়ার সম্বন্ধে কিছুই জানি না। তাহলে এসবের মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন? আপনি বলেছিলেন যে অলোক আপনার বাড়িতে এসেছিল আর তারপর অলোক, অলোক, হ্যাঁ এটাই হয়েছিল। না, কিন্তু আপনার বিল্ডিংয়ে আপনার যে ওই নিরাপত্তারক্ষী রয়েছেন ওয়াচম্যান রাধামোহন, ওনার এটা বক্তব্য যে উনি আপনাকে আর অলোককে একসঙ্গে ওই বিল্ডিং থেকে বেরোতে দেখেছিলেন, তাও আবার আপনার গাড়িতেই। ও মিথ্যে বলছে। সোনালি মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে, শুধুমাত্র আপনি সত্যি কথা বলছেন। এসবের প্রশ্নই ওঠে না। না, প্রশ্ন এখানে জেগে উঠুক বা না উঠুক, উত্তরটা কিন্তু জন্ম নিয়ে ফেলেছে। সেটা অনেকটা এরকম, এই যে আমার সহায়ক শ্রমণ বসে আছে আপনার সামনে, উনি আপনার গাড়ির পরীক্ষা করেছেন আর 11ই অক্টোবর রাতে 11টা বেজে 45 মিনিটে আরপি পেট্রোল পাম্পের বিল রয়েছে এখানে, ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে গাড়িতে পেট্রোল ভরা হয়েছিল। এখন প্রসিকিউটর ম্যাডাম এটা বলতে পারেন যে গাড়িতে পেট্রোল তো যে কেউ ভরতে পারে, কিন্তু যেই ব্যক্তি পেট্রোল ভরেছিলেন যদি তার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের রিসিট এখানে থাকে ওনার সই করা, তো যখন কোনো ব্যক্তি তার গাড়িতে পেট্রোল ভরান আর ওই ক্রেডিট কার্ডে পে করেন আর ওই ক্রেডিট কার্ডের রসিদ পাওয়ার পর তার ওপর নিজের স্বাক্ষরও করে থাকেন, সেটার কি মানে হয়? আমি সত্যিটা বলছি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি অলোকের সাথে ছিলাম। ওই রাতে অলোক আমার বাড়িতে এসেছিল। কুশল, অলোক, কুশল, শেফালিকে কেউ মেরে ফেলেছে। তুই দেখেছিস কে মেরেছে? ও আমার মাথার পিছন থেকে আঘাত করেছে, কিছুই দেখতে পাইনি আমি। তুই পুলিশকে জানিয়েছিস? আমি পুলিশকে ফোন করিনি কুশল। আই ডোন্ট নো হোয়াট টু ডু। শেফালিকে মেরে ফেললো। তুই ঘাবড়াস না, তুই এক কাজ কর, তুই আগে জামাটা বদলা। এই নে, আগে চেঞ্জ করে নে, তারপর দুজনে পুলিশ স্টেশন যাব। আমাকে বিশ্বাস কর, এটাই ঠিক হবে। তুই যত পালাবি তত ফেসে যাবি। চল। অলোক, আর ইউ ওকে? কুশল, আমি তোর বাড়িতে কখন এলাম? কেন একটু আগেই তো এলি। আমি নিজে এসেছি। কখন? কুশল, শেফালিকে মেরে দিয়েছে কেউ, মেরে ফেলেছে শেফালিকে। আমি অনেক দিন ধরে চাইছিলাম যে কোনো না কোনো উপায়ে আমি অলোকের বিজনেস হাতিয়ে নেব, ওকে পার্টনারশিপ থেকে সরিয়ে পুরো প্রফিটটা নিজে নেব। আর এক্ষেত্রে আমি একটা ভালো সুযোগ দেখলাম। আমি ভাবলাম যে কোনো না কোনো উপায়ে যদি অলোক আর বাকি সবাইকে বলা যায়, এটা বিশ্বাস করানো যায় যে ও নিজে তার স্ত্রীকে হত্যা করেছে, তাহলে অলোক চলে যাবে জেলে আর পুরো বিজনেস আমার হয়ে যাবে। সেই জন্য আমি অলোককে আমার গাড়িতে নিয়ে গিয়ে একটা নির্জন জায়গায় ছেড়ে দিয়েছিলাম। চল না। ঠিক আছে, কিন্তু এই ফাঁকা জায়গাতে এই কুশল, এই গাড়িটা কার ছিল? আমি এখানে কি করে চলে এলাম? কে ছিল এ? তারপর আমি পুলিশকে জানাই যে অলোক তার স্ত্রীকে খুন করেছে
সেটা আমার বাড়িতে এসে জানিয়েছে, আর তারপরেই ও পালিয়ে গেছে। আর পুলিশও ওর বাড়ি থেকে প্রমাণ পেয়ে যায়, ব্যাস। আর তারপর থেকেই পুলিশ অলোকের পিছু করতে থাকে আর অলোক পালাতে থাকে। সোনালীকে আপনি কেন এই পরিকল্পনার মধ্যে অংশীদার করলেন? আজ না হলে কাল আদালত শেফালির মৃত্যুর কারণ জানতে চাইতো, আর সেই জন্যই আমি সোনালীকে লাভ অ্যাফেয়ারের মিথ্যে গল্প বলতে বলেছিলাম। আই এম সরি অলোক। আর শেফালিকে হত্যা? শেফালিকে আমি মারিনি, আর সোনালীও মারেনি। আমাদের তো একটা অন্য এজেন্ডা ছিল। আমরা তো ব্যাস অলোকের স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার সুযোগ নিচ্ছিলাম। আর এই যে ধীরেন বসু, শেফালির সহ অভিনেতা, তাকেও তো তুমি বলেছিলে যে... না না, আমি তো ওনাকে চিনিই না, আর আমি এটাও জানি না উনি কে, আর উনি এই কেসে কিভাবে জড়িত। আমাদের সেটা ধীরেন বাবুই বলবেন। কি ধীরেন বাবু? ইওর অনার, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শুনানিতে ধীরেনবাবু, যিনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, তিনি এখান থেকে উঠে চলে গিয়েছেন। যার মানে এটা দাঁড়ায় যে এই কেসটার সঙ্গে তার গুরুতর কোনো সম্পর্ক রয়েছে। এই কেসটার অন্য কোনো রহস্য অবশ্যই রয়েছে ইওর অনার। মিস্টার পাঠক, হ্যাঁ, এটাও তো হতে পারে যে যেভাবে মিস্টার অলোক আর সোনালীর নিজের এখানে স্বার্থ ছিল, সেরকম বীরেনেরও থাকতে পারে। ইওর অনার, খুনটা তো তিনজনের মধ্যে কেউই করেনি। মানলাম যে অ্যাফেয়ারের গল্পটা মিথ্যে প্রমাণিত, কিন্তু হ্যাঁ, প্রমাণ করার মতন গল্প তো আমাদের কাছে আছে। ওয়েপন অফ মার্ডার, ফিঙ্গারপ্রিন্টস, আর কোনো তৃতীয় ব্যক্তির অনুপস্থিতি এটাই প্রমাণ করে যে শেফালির মার্ডার মিস্টার অলোকই করেছে। এই আঙুলটা এখনো ওনার দিকেই নির্দেশ করছে মিস্টার পাঠক। আঙুলটা তখনই নামানো যাবে ইওর অনার, যখন এটা জানতে পারা যাবে যে ধীরেনবাবুর এই কেসের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। আঙুলটা তখনই নামবে ইওর অনার যখন ধীরেন বসুর বয়ান দাখিল করা সম্ভব হবে। আমি এটা মনে করছি যে যতক্ষণ না এরকমটা হচ্ছে, এই কেসটাকে এখানেই স্থগিত করা উচিত হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। স্যার, এমন তো নয় যে ধীরেন আর শেফালির মধ্যে অ্যাফেয়ার চলছিল আর ধীরেনই শেফালিকে মেরেছে, তারপর সমস্ত দোষ অলোকের উপর চাপিয়েছে। হ্যাঁ, হতে পারে। এটাও সম্ভবপর যে ওই যে গাড়ির নাম্বারটা ছিল, যেটা নকল নাম্বার বলা হচ্ছে, শেফালি যেটা লিখেছিল সেটা ধীরেনের গাড়ির হতে পারে। খোঁজ নিতে হবে এটা। বস, আমি সব জায়গা চেক করেছি। ও তো সব জায়গা থেকে গাড়ি মেরেছে। আমি ওর বাড়িতে চেক করতে গেলাম, বাড়িতে নেই। আমি ওইখানে গেলাম, ওই শুটিং এ, ওইখানেও ছিল না ও। বস, আমার মনে হয় এই শেফালি মার্ডার কেসে ধীরেনের কোনো একটা অংশ, মানে হাত পা কিছু একটা আছে বস। এটা তো তখনই পরিষ্কার হতে পারে যখন ধীরেন বসুকে আমরা পাবো। ওকে খোঁজ শ্রমণ, কেননা ওই অন্তিম অস্ত্র অলোককে বাঁচানো। আমার তোমার কথায় আসাই উচিত হয়নি। আমি আগে নিজেই ভালো ছিলাম। দেখো, ওরা যদি আমাকে ধরে না, তাহলে তোমার নামও বলে দেব। মনে রেখো, ইটস নট মাই ফল্ট। আরে আই ডোন্ট কেয়ার ইয়ার। আমাকে বার করো এই সমস্যা থেকে, না হলে আমি পুলিশের কাছে যাচ্ছি, বুঝলে? তোমরা আমাকে মারার প্ল্যান করেছিলে না? এবার দেখো আমি কি করি। হ্যালো, মিস্টার কেডি পাঠক? হ্যাঁ স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাই। ধীরেনের ফোন ছিল। ধীরেন আমাদের সঙ্গে 1 ঘন্টা পর দেখা করতে চাই, পরেরা কলোনিতে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি রে ভাই? এবার ওগুলোকে উঠিয়ে রাখো। আর আমি কি করবো? তো সলিড লেগে গেল আমার। উফ। মিস্টার ধীরেন, ধীরেন, মিস্টার ধীরেন, 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 কোথায় আছিস বে? মিস্টার ধীরেন। ধীরেন, ধীরেন ভাই, তুমি কোথায় আছো? ধীরেন, ধীরেন, ধীরেন ভাই, তুমি এখানে আছো? আরে স্যার, তুমি আগে বলবে তো। কখন থেকে খুঁজছি তোমাকে, পাগল হয়ে যাচ্ছি। ধীরেন, ধীরেন ভাই, কোনো টেনশন আছে নাকি? আরে ওখান থেকে উঠতে হবে না, বসে বসে বলো না। ধীরেন ভাই, ধীরেন, এ তোমাকে কে মারলো বলো না আমাকে, কে মারলো? ক্যালেন্ডার? ক্যালেন্ডার মেরেছে তোমাকে? আরে কি হয়েছিল আমাকে বলো না ঠিক করে। এই ক্যালেন্ডার তোমাকে মেরেছে, ঠিক করে বলো না আমাকে। এই এই চাবিটা মেরেছে। আর যে মেরেছে তার চাবি। রহস্যের তো পুরো মা মাসি হয়ে গেল রে। ধীরেন, হে ধীরেন, এই ধীরেনের ফোন বাজছে কেন আবার? এর নয়, তোমার ফোন বাজছে। আরে আমার ফোন, আমার ফোন। ওরে কে আবার ফোন করলাম? এ ধীরেন আমাকে কেন ফোন করছে? এই ধীরেন তো মরে গেছে, তার মানে ওর আত্মা আমাকে ফোন করছে। আরে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভাই। তোমাকে কেউ কল করছে, এইটুকু বুঝতে পারো না? আরে মানুষটা মরে গেছে, আমি কি বুঝবো ভাই? আমার মাথা কাজ করছে না, চুপচাপ থাক। তোলো না ফোনটা। হ্যালো, যদি বেঁচে থাকতে চাস তাহলে কেডি পাঠককে বল যে এই কেসটা যেন ছেড়ে দেয়। কিচ্ছু পাবে না এই কেস থেকে, তুই কে বলছিস বে? শুধু মৃত্যু ছাড়া। তুই যমরাজ? হ্যাঁ, যা বলছি শোন, চুপচাপ এই কেসটা ছেড়ে দে, বুঝেছিস? ছেড়ে দেবো, কেস ছেড়ে দেবো, কিন্তু তোকে ধরার পর। বুঝলি মাথা মোটা? আবে নাম বল না, বল নাম। ভয় পেয়ে গেছে। এটা তো ওই নম্বরের গাড়িটাই। হ্যাঁ, স্যার, মারা যাবার আগে ধীরেন এই চাবির দিকে ইশারা করেছিল, যেটা দেওয়ালে টাঙানো এই ক্যালেন্ডারের ওপর ঝুলছিল। আচ্ছা, এটা কোনো কাবার্ডের কোনো লকারের চাবি বলে মনে হচ্ছে। আর কি একটা লেখা রয়েছে, আরবি। রয়্যাল ব্যাংক। রয়্যাল ব্যাংক? কুশালের এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যার ডেবিট কার্ডও আছে ওর কাছে। তো খোঁজ নাও যে এই লকারের চাবিটা কুশলের লকারের কিনা, আর যদি তা হয় তো ওই লকারে কি আছে। আর পুলিশের সাহায্য ছাড়া তোমাদেরকে কেউ এখানে সাহায্য করবে না, তাই পাওয়ারকে সঙ্গে নিয়ে যাও। আমি খোঁজ নিয়ে দেখছি যে এই অলোক এই বিষয়টি কি জানে। কিন্তু স্যার, অলোক কি বা জানবে এই চাবির ব্যাপারে? কেননা আমার মনে আছে যে ও লিখেছিল যে এই সমস্ত তালার একটাই চাবি রয়েছে। কিন্তু স্যার, অলোকের তো কিছুই মনে নেই। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ, কিন্তু চেষ্টা তো একটা আমরা করতেই পারি। হতে পারে যে এই চাবিটা দেখেও সবকিছু মনে পড়ে গেল। না, আমি এই চাবিটাকে এর আগে দেখিনি। এটা বলো যে রয়্যাল ব্যাংকে তোমার বা
শেফালির কোনো রকম অ্যাকাউন্ট রয়েছে কি ওখানে? শেফালি? কে শেফালি? দেখুন একটা কথা, আমি এটাও জানি না যে আপনি কে আর কি চান। সকাল থেকে এটা বলে ক্লান্ত হয়ে গেছি যে আমি কিছুই করিনি। আমাকে এখান থেকে যেতে দিন। আমি তো এটাও জানি না যে আমি কে, কি না আমার। শান্ত হও তুমি, শান্ত হয়ে যাও। আমি আর কোনো প্রশ্ন করে তোমাকে বিব্রত করতে চাই না। যাওয়ার আগে এই ছবিটা পেয়েছিলাম তোমার ওই ব্যাগ থেকে। শেফালি? শেফালি আমার স্ত্রী, আমি অলোক সান্যাল। কিন্তু আমি এখানে কি করে এলাম? শেফালি কেমন আছে? আমাকে শেফালির কাছে নিয়ে চলুন প্লিজ, আমাকে শেফালির কাছে নিয়ে চলুন। হ্যালো মিস্টার কেডি পাঠক, আগে আমি ঋষি আপনার সঙ্গে কথা বলতে চাই। রিজেন্ট কেমিক্যালসের মালিক। ঠিক আছে, টেক্সট করে দিন। শ্রমণ আর সুনয়না তো লকারের জন্য রয়্যাল ব্যাংকে গিয়েছে, আমাকেই যেতে হবে সেখানে। গুড মর্নিং মিস্টার পাঠক। রাতে ঘুম হয়েছিল? কি হলো পাঠক বাবু, আপনারও আবার স্মৃতিভ্রষ্ট হলো না তো? আরে এরকমটা যদি হয় প্রবলেম হয়ে যাবে। না, আমার স্মৃতিশক্তি তো ঠিকই রয়েছে। আমি এটা মনে করতে পারছি না যে আপনার সঙ্গে আমার আগে দেখা হয়েছে নাকি হয়নি। কে আপনি? মিস্টার পাঠক, আমি কে সেই কথাটা আপনার না জানলেও চলবে। হ্যাঁ, তবে আমি আপনাকে এটা বলতে পারি যে আমি কি কাজ করি। আর তাছাড়াও আমার বলার পরে এই সমস্ত কথা অন্য কাউকে জানানোর জন্য আপনি বেঁচে থাকবেন না। মিস্টার পাঠক, আমি তোমার সাকরেতদের অনেক বারণ করেছিলাম যে কেসটা ছেড়ে দিতে। আচ্ছা, অর্থাৎ অলোকের ওপর হামলাটাও তুমিই করেছো? ইয়েস, কিন্তু তার আগে মিস্টার পাঠক আমি তোমাকে পুরো গল্পটা বলছি, যাতে মরার পর তুমি ভূত হয়ে আমার ঘাড়ে না চাপো। এটা জানার জন্য যে আসলে কি ঘটেছিল। তুমি আইনের সাহায্য নিয়ে নির্দোষদের প্রাণ বাঁচাও, আর আমি তাদের প্রাণ নিই। আসলে আমি একজন শুটার, হিটম্যান। মিস্টার পাঠক, কিছুদিন আগে কেউ আমাকে রিপোর্টার ঋত্বিক সিনহাকে মেরে ফেলার সুপারি দেয়। সেটা কে দিয়েছিল এটা সাসপেন্সই থাকুক। হ্যাঁ, ও আসছে, বাকি পেমেন্টটা রেডি রাখুন। তুই কিচ্ছু দেখিসনি, আর যদি কাউকে কিছু বলার চেষ্টা করিস টপকে দেব। হ্যাঁ, কাজ হয়ে গেছে। না না, কেউ দেখেনি, শুধু একটা মেয়ে দাঁড়িয়েছিল ওখানে। ও একটু চেনা চেনা লাগলো মুখটা।
ওই কি যেন একটা টিভি সিরিয়াল করে শ্বশুরের ভিটে, সেই সিরিয়ালেরই নায়িকা। কিন্তু ডোন্ট ওয়ারি, কিছুই বলবে না ও। কি কিন্তু ঠিক আছে, আমি ওর ঠিকানা খুঁজে নেব। না না, কোনো চাপ নেই, সিরিয়ালের নায়িকা ঠিক খুঁজে বার করব। আর তারপর আমি শেফালি সান্যালের বাড়ি খুঁজে বার করি, ওর বাড়িতে পৌঁছাই সেই রাতেই, মেয়েটাকে ফাইনাল ওয়ার্নিং দিতে। ভালো হয়েছে অলোক তাড়াতাড়ি ফিরে এসেছে। হ্যালো ম্যাম, অটোগ্রাফ প্লিজ। তুই কাউকে কিছু জানাসনি তো? আমি এখনো তোমার বিষয়ে কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু এবার আমি সবাইকে সবকিছু বলে দেবো। আমি তোমায় ছাড়বো না। না দেখো, এক পাও এগোবে না। আমি গনা শুট ইউ, এগোবে না বলছি। সরি ম্যাডাম, বন্দুকটা লক ছিল, যেটা এবার খুলেছে। মাই গুড লাক। শেফালি কোথায় তুমি? না না, শেফালি, শেফালি, কে মেরেছে তোমাকে? শেফালি, শেফালি কি হয়েছে তোমার? শেফালি ওঠো, শেফালি, শেফালি ওঠো। শেফালি, এটাই হলো পুরো ঘটনা। এটা তো আপনি নিজে নিশ্চয়ই করেননি, কারোর কথা মতো এটা করেছেন নিশ্চয়ই। কার কথা মতো এটা করেছেন? সাসপেন্স মিস্টার পাঠক, সাসপেন্স। তোমার নাম রহস্য কুমার নাকি? মিস্টার পাঠক, কিছু প্রশ্নের উত্তর পরের জন্মে জেনে নেবেন, কারণ এ জন্মে আপনি তো মিস্টার পাঠক, এই ব্যাগটা দেখছেন? আস্তে আস্তে এই ব্যাগটা খালি হবে, ওই লণ্ঠনটা নিচে নামবে, আর একটা সময় লণ্ঠনটা নিচে ধাম করে পড়ে যাবে, আর নিচে আগুন লেগে যাবে, আর আমি যে কেরোসিন তেল ঢেলেছি, বুম, ধামাকা। আর মিস্টার কেটি পাঠক, বলো হরি। তাহলে কেমন লাগলো মিস্টার পাঠক আমার আইডিয়া? একটা ইংলিশ সিনেমা দেখেছিলাম, ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি। তাহলে মিস্টার পাঠক, গুড বাই, হ্যাভ এ নাইস ডেথ ডে। সরি, ইটস মাই জব, কেস ক্লোজ।
গেছে রে। দেখ শাকিলের ফোন কিনা, আমি ওকে নাম্বারটা দিয়েছিলাম। হ্যাঁ কেরি স্যার, স্যার এখনো ফোন দেন। ওই চাবি না তো রয়্যাল ব্যাংকের, না ওর কোনো লকারের। আমি জানি, ফেলে দাও ওই চাবিটা। ফেলে দেবো? কেন স্যার? কেননা সেটাকে ফেলে দিয়ে আমাদের অন্য কাউকে ধরতে হবে। এই গোটা ষড়যন্ত্রের নির্মাতার খোঁজ পাওয়া গিয়েছে। মিস্টার পাঠক, এই পুরো ষড়যন্ত্রটার পিছনে লুকিয়ে থাকা এই নতুন ব্যক্তি, আবার এইসব কি নতুন অ্যাঙ্গেল নিয়ে এলেন আপনি? শুনুন, আমি বলছি, রিওনার মৃত্যুর আগে ধীরেন বসু বাবু তার আঙুলের সাহায্যে দেওয়ালের দিকে একটা সংকেত দিয়েছিলেন। সেই সময় সবার মনে হয়েছিল যে উনি চাবির দিকে নির্দেশ করছেন, কিন্তু ওনার সংকেত এই ক্যালেন্ডারের দিকে ছিল। দেখুন, ভেরি নাইস। তো আপনি এটা বলতে চাইছেন যে মরতে মরতে উনি ক্যালেন্ডারের দিকে পয়েন্ট করছিলেন, কেননা ক্যালেন্ডারই হত্যাকারী? আগে না মিস পুরি, এখানে যেই ছবিটা রয়েছে সেটা এই সাধু? সাধু, সন্ত, যোগী বা ঋষি। রিওনার ঋষি বুল্লার, রিজেন্ট কেমিক্যালসের মালিক। এটা আপনি কি বলছেন পাঠক বাবু? শুধু ক্যালেন্ডার একটা ছবির কারণে আপনি? না 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 না, শুধুমাত্র ওই ক্যালেন্ডারে ওই ছবিটার জন্য নয়, ওই ফোন কলের সাহায্যে। যে ফোন কলটা আপনি আমাকে করেছিলেন, আপনি আমাকে ওই ফ্ল্যাটের মধ্যে পাঠিয়েছিলেন যাতে আমাকে ফাঁসাতে পারেন। কি? আমি আপনাকে ফ্ল্যাটে পাঠিয়েছিলাম? আমি আপনাকে শুধু ফোন করেছিলাম যে আপনি আপনার স্টাফকে বোঝান আমাকে যেন বিরক্ত না করে। আচ্ছা, এই কারণে ফোন করেছিলেন আপনি আমাকে? ওই গাড়ির বিষয়ে কথা বলতে ফোন করেননি আপনি আমাকে? না। এবার হয়েছিল যেটা, যে যখন আপনি আমাকে ফোন করেছিলেন তো আমি ওটা এই মোবাইল ফোনে রেকর্ড করে নিয়েছিলাম। ইওনার, আপনি যদি অনুমতি দেন তো এটাকে চালাবো। আমি ঋষি কথা বলছি, রিজেন্ট কেমিক্যালসের মালিক। আপনি যে দুজন অ্যাসিস্ট্যান্টকে আমার কাছে পাঠিয়েছেন, ওনারা আমাকে একটা নাম্বার দিয়েছিলেন, MH02TF3333। হ্যাঁ মিস্টার বুল্লার, বলুন। আগে তখন আমার এই নাম্বারটা মনে পড়েনি, পরে যখন আমি ভাবলাম তখন মনে পড়লো। অ্যাকচুয়ালি আমি নাম্বারটা চিনি। কার গাড়ি এটা? আমার এক ম্যানেজার ছিলেন, যাকে আমি 2 মাস আগে বের করে দিয়েছিলাম। কি নাম আপনার ওই ম্যানেজারের? আর এই সময় কোথায় পাবো তাকে? ওনার নাম হলো মিস্টার যতীন। উনি থাকেন হনুমান মন্দির, লোটাস রোড, আন্ধেরি। এবার ওই যে মেসেজটা যেটা আপনি আমাকে পাঠিয়েছিলেন সেটা হলো এই দেখুন মেসেজটা। আপনার নাম্বার দূরভাষ যন্ত্রের আপনারই, আর এই যে কণ্ঠস্বর যেটা আমরা এই মাত্র শুনলাম সেটাও আপনার। তো এই সব কিছুই যখন আপনার, তো এটা স্পষ্ট হয়ে গেল যে আপনি মিথ্যা কথা বলছিলেন। সত্যিটা কি সেটা একটু কষ্ট করে বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই জার্নালিস্টকে খুন করিয়েছি, হিটম্যান জাগ্গুকে দিয়ে। ওই খুনের প্রত্যক্ষদর্শী শেফালিকেও মারার অর্ডার আমি দিয়েছিলাম। আমি ধীরেনকে ঘুষ দিয়ে সোনালি আর অলোকের মিথ্যে অ্যাফেয়ারকে এগিয়ে নিয়ে যেতে বলেছিলাম, যাতে অলোক আরো ঝামেলায় পড়ে। কিন্তু ধীরেন বদলে যাওয়াতে আমাকে ধীরেনকেই খুন করাতে হয়। মিস্টার পাঠক, এটা আপনিও খুব ভালো করে জানেন যে এই আদালতে টেপড এভিডেন্স হিসেবে গ্রাহ্য নয়। হ্যাঁ, টেপড এভিডেন্স তো এই আদালতে চলে না মিস পুরি, কিন্তু এই টেপড এভিডেন্সকে আদালতের সামনে রাখার কোনো রকম প্রয়োজনীয়তাও নেই এখন, কেননা দোষ স্বীকার করে নিয়েছেন উনি। তাছাড়াও আমি এই এভিডেন্সকে আদালতের সামনে আর পেশ করতে চাই না, কারণ মিথ্যা, এটা নকল। এটা একটা তো আমার আওয়াজ, আর দ্বিতীয়টা ওই যে ওখানে বসে আছে আমার সহায়ক শ্রমণ, ওর কণ্ঠস্বর খুব ভালো নকল করতে পারে গলাও। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত ঋষি বুল্লারকে, ঋত্বিক সিনহা, শেফালি সান্যাল আর ধীরেন বসুকে হত্যা করার অপরাধে এখনই গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর অলোক সান্যালকে সমস্ত অপরাধ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে মিস পুরি, শুনছিলাম যে আপনার নাকি বিয়ের কথাবার্তা চলছে, ঠিক হয়ে গেছে কি? না, আমার পাত্র পছন্দ হয়নি। কি করব, আমার এক্সপেকটেশন অনুযায়ী কাউকে পাচ্ছিই না। সিউ, He didn't match up to my expectations. Why am I not surprised?